ধন্যলা বিড়ি জ্বালা আগুন জ্বালা কামের চেষ্টা দিলেন তো মাইরিয়ে, এত সুন্দর জ্বালাইনি আগুন, মন্ত্র দিয়ে আগুনটা দিলেন নিবে। আরে পাগলা আর বলিস না, কয়েকদিন ইউটিউব আর ফেসবুকে এই রাসেল ভাইবারের যে আতঙ্ক, এটা দেখে ভাবলাম যে আমার এই এলাকায় একটা এই রাসেল ভাইবারের ভুয়া একটা আতঙ্ক ছড়ায় দেবো। সেই জন্য আমি এরকম একটা ভুয়া ওঝা সাজিয়েছি। এখন বর্তমানে দেখতেছি রাসেল ভাইবারের চাইতে আমি তুই আরো বেশি ডেঞ্জার আছি। উস্তাদ, গতকাল কি নাকি আপনার বিনের আওয়াজে একজনকে মারি ফেলাইছেন? তার মানে আমার যে দুটি পার্টনার ছিল, এই যে লোক মারা গেছে এই ভয়েই ওরা আজ আসে নাই। ও বুঝতে পারছি, তোর ভাই বাসা ওইখানে দেখছিস না? ঠিক আছে, শরীরা তোরা সর। তোর ভাই বাসা বাড়ায় তাড়াতাড়ি। রে এই জায়গায় সাপ থাকার কথা, তুই কি দা? এই মূর্খ, এদিকে আয়। এই মূর্খ, তুই দেখছিস না আমি কে? আমি সাপ। ওই তুই সাপ, কিন্তু তোর হাতে বিড়ি কিসের জানি রে? আমার বিড়ি খাওয়ার কাহিনী শুনবি? আমি ভারত থেকে বর্ষার পানি বাংলাদেশে ঢুকছি। এখন যেখানে যাই ছোট মানুষের হাতেও বিড়ি, বড় মানুষের হাতেও বিড়ি, সবাই বিড়ি কর ওরে দেখা দেখি আমিও বিড়ি খাওয়া শিখে গেছি। তোর অত কথা শোনার আমার কোনো টাইম নাই। তোরে আমি এখন আমার বোতলে বন্দি করব। বম ভুসি রাসেল ভাই পারে পাইলে ওজা খুশি। কোথা থেকে কি করবো তুই? এই ভাইবার সাপ, তোরে আমি এখন আমার এই বিনের সুরে এই বোতলের মধ্যে বন্দি করে ফেলবো। দুষ্টু ভাই কান্না পেরে, দুষ্টু সাপ লাসে রে। দুষ্টু ভাই পান্না পেরে, দুষ্টু ভাই পান্না পেরে, দুষ্টু ভাই পান্না পেরে। রে শালার ওঝা, তুই লাস্তিস কে? আমি সাপ, আমি লাসবো। এই কি তোর বিনের ছাউন? এই বিনের ছাউনে লাসা যায়? কু 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 পাইলে বিনের ইমোশনাল সাউন্ড দে। এই তুই জানিস এই কুক 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 কত ভাইরাল, আর এই কুক কুকে লাইফ পারিস না? কি লাফা শিখছো? তোর কুকুকে তুই না বিন বাজাতে পারো না, কিচ্ছু না। ভালো করে বিন বাজানো শিখিস, তারপরে আমাকে ডাকিস। থাক, চলে গেলাম। যাক, সারা সাপটা যে আমার কামড় দেয় নাই তাই তো ভালো, বাইরে গিয়েছি আজকে। বুঝি এ কি তান্ত্রিক নাকি রে? সাপ দেখি ভয় পায়। তার মানে আরেকদিন ওই ছেলেটাকে ভুল চিকিৎসা দিয়ে মারি ফেলতে। হ্যাঁ, এক কাজ কর, চল যাই চেয়ারম্যানের কাছে যাই, এই বিষয়টা জানাই। এই তান্ত্রিকের আজকে একটা না একটা ব্যবস্থা করবো। আমাদের এলাকাটা নষ্ট করে ফেললে এই তান্ত্রিক, ভুয়া তান্ত্রিক। চল যাই। আসসালামু আলাইকুম।
চেয়ারম্যান সাহেব ভালো আছেন? ওই যে আমার এই এলাকায় যে এই যে বিন বাজায় সাপুরি আছে না, ওই সাপুরি তো ভুয়া সাপুরি। কিছুদিন আগে একটা চিকিৎসা করলে একটা ছেলেকে মাইরি হেলা দিল, আজকে আবার দেখলাম সাপই অপ্তে ডাকতেছে। তাহলে এর একটা বিহিত করেন, না হলে কিন্তু এলাকার লোকজনের তো মাইরি হেলা। তাহলে কি করবেন করেন। দোষ কি? ওরে শালা সাপড়ে বিয়াই ধরে। ঠিক আছে, যাচ্ছি। কিরে তুই নাকি এলাকার সাপুর এসে যে সাপের হাতে সরকাস, আবার তোর বিনের সাউন্ড শুনে লোক মারি ফেলাস, কি তোর আসল রহস্য কি ক? কিরা কইছে আমি ভণ্ড ওঝা? আর আপনি কিরা বে কইলে হলো গানি কি আমার বিনের সাউন্ড শুনি লোক মারা যায়, আবার সাপ ধরবির যায় আমি সাপের হাতে চর খাই, এসব কেটা কেটা কইছে আপনি? এগুলি সব মিথ্যে কথা। ও তাহলে তুই সত্যি সাপ ধরতে পারিস? তো সাপ ধরতে পারিনি, কত বড় বড় সাপ ধরলাম আর বলে সাপ ধরে পারিনি। আমি আমি সাপ ধরে দেখাচ্ছি, এখনই সাপ ধরে দেখাচ্ছি। তাহলে ধরে দেখা দেখি, সাপ নিয়ে আয়। আর যদি সাপ না আসে তোর ভাই তার আমি বাইর করবো না। সাপ আনতেছি ঠিক আছে, কিন্তু আশেপাশে যদি কোনো মেয়ে লোক যদি থাকি থাকে সবগুলি চুলের ঘুঁটি ফেরি দিবির কন, না হলে কিন্তু আমার পাশা দিয়ে রক্ত বাড়াতে বাড়াতে আমি তো মরে যাবো। আর এখন বাজাবো হচ্ছে আমার এই যে মরণ বিল। আমার রাসেল ভাই পাড়ায় রে বিনের সুরে ডাকি রে। আরে এই সব সত্যি সত্যি কিরম করে আবার হাজির হয়ে গেল? আশ্চর্য ঘটনা। আরে তোক না, এর আগের বারও তোকে কইছি এরকম বিরক্তকর বিন বাজাইস না। তোর এই বিরক্তকর বিনে আমি বোরিং হয়ে গেছি। শালা ভুয়া ওঝা তারা, তো উচিত একটা শিক্ষা দেওয়াই লাগবে। তুই কি করবি? কামড় দেবো। ধর চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আমি তো আর বাস ফলানি, আমাকে অতি তাড়াতাড়ি আশেপাশের হাসপাতালে নেন, না হলে কিন্তু আমি বাস ফলানি করি। কে তুই না বুঝা, তুই মানুষের বিষ নামাস, তোর বিষ তুই নামা। না চেয়ারম্যান সাহেব, আসলে আমি তো কোনো ওঝা না, আমি তো ভুয়া। আমার তাড়াতাড়ি আশেপাশের কোনো হাসপাতালে নেন, না হলে কিন্তু বাঁচা সম্ভব না, কারণ ওঝারা কখনো বিষ নামাইতে পারে না। তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নেন।